তানজানিয়ার পূর্ব আর্ক পর্বতমালা, চিরসবুজ অরণ্যের ভেতর কুয়াশায় ঢাকা এক জগৎ। সেখানেই লুকিয়ে ছিল প্রকৃতির এক বিস্ময়। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমন 3টি ব্যাঙ যারা নাকি ডিম পারে না, বরং মায়ের শরীরেই বেড়ে ওঠে সন্তানরা, আর জন্ম নেয় পূর্ণাঙ্গ ছোট ব্যাঙ হিসেবে। এ যেন প্রকৃতির পুরনো নিয়মের নতুন ছক। প্রায় ৮,০০০ ব্যাঙ প্রজাতির মধ্যে এমন জন্ম পদ্ধতি দেখা যায় মাত্র 1% কম ক্ষেত্রে। আর এবার সেই বিরল আশ্চর্য দেখা মিলল আফ্রিকার পাহাড়ি বনে। নতুন এই ব্যাঙেরা নেক্টোফাইরোনয়েডস প্রজাতির অন্তর্ভুক্ত। সাধারণ ব্যাঙের মতো জলাশয়ে ডিম পারে না এরা। মায়ের শরীরেই ডিম ফুটে জন্ম নেয় ছোট্ট ব্যাঙছানা। এই অভ্যন্তরীণ জন্ম প্রক্রিয়া জীবন বিজ্ঞানে অত্যন্ত বিরল। সবাই জানে ব্যাঙ মানেই ডিম, ট্যাডপোল, তারপর রূপান্তর। এই গল্প শুরু হয়েছিল মাঠে নয়, বরং ইতিহাসের তাকঘরে। 1 শতাব্দী আগে জার্মান বিজ্ঞানী গুস্তাভো টনিও নথিভুক্ত করেছিলেন এমন এক ব্যাঙ যে নাকি ডিম পারে না, সরাসরি জন্ম দেয় সন্তানের। বহু বছর সেটি রয়ে গিয়েছিল রহস্যে ঢাকা। পরবর্তীতে গবেষণায় সেই সূত্রে পাওয়া গিয়েছিল 3টি নতুন প্রজাতির হদিশ। প্রত্যেকেই আলাদা উচ্চতা, আর্দ্রতা ও বনের আবহে মানিয়ে নিয়েছে নিজেকে। মিউজিয়াম আসলে সময়ের টাইম ক্যাপসুল। তবে আবিষ্কারের আনন্দের সঙ্গে উদ্বেগও বেড়েছে বিজ্ঞানীদের। পূর্ব আর্ক পর্বতমালা জঙ্গলকে বলা হয় আইল্যান্ড ইন দ্য স্কাই, মেঘের দ্বীপ। কিন্তু সেই সবুজ দ্বীপ এখন ফুরে যাচ্ছে মানুষের কৃষি জমি, কাঠকাটা আর খনির প্রকল্পে। ফলে অনেক নেক্টোফাইরোনয়েডস প্রজাতির এই এখন বিপন্ন। এক সংরক্ষণবিদ জানিয়েছেন, নতুন প্রজাতির আবিষ্কার মানে একটাই, সময় ফুরিয়ে আসছে। যা আমরা আজ খুঁজে পাচ্ছি হয়তো কাল আর থাকবে না। এই 3 ব্যাঙ শুধু নতুন প্রাণ নয়, নতুন আশার প্রতীকও। হাই নিউজ নেটওয়ার্ক।